শুভমান গিলের কারণেই যশস্বী জয়সওয়ালের সেঞ্চুরি মিস হয়ে গেল। এই কথাটা আসলেই সত্যি নাকি একদম ভিত্তিহীন, আজ এটা নিয়েই আলোচনা করব। এর আগের ম্যাচেও আমরা দেখেছি শুভমান গিলের স্বার্থপরতা, সেলফলেস বলে কোনো শব্দ নেই তার মধ্যে। তিনি যে নিতান্তই স্বার্থপর, সেলফিশ, সেটা আরও একবার প্রমাণ করে দিল শুভমান গিল নিজেই। এখন বলবেন, ভাই শুভমান গিলকে নিয়ে এত টানাছেড়া করছেন কেন? তো বলতেই হয় এখানে বন্ধুরা, শুভমান গিল একজন ভালো ক্রিকেটার, কিন্তু তার মনটা খুবই নিতান্তই ছোট মনের। ভারত এই ম্যাচটি 10 উইকেটে জিতে নিয়েছে, তাও আবার 28 বল হাতে রেখেই ম্যাচটি দাপটের সঙ্গে জিতেছে ভারতীয় দল, যার মধ্যে ওপেনার যশস্বী জয়সওয়াল 93 রানে নট আউট ছিলেন এবং অধিনায়ক শুভমান গিল 58 রানে নট আউট ছিলেন। 5 ম্যাচের টি-20 সিরিজে 3-1 ব্যবধানে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ পকেটে পুরে নিল ভারত। জিম্বাবুয়ের কথা বলতে গেলে এদিন টসে হেরে তারা প্রথমে ব্যাট করতে আসেন, আর ব্যাট করতে এসেই জিম্বাবুয়ের 2 ওপেনার শুরুটা মোটামুটি ভালোই করেন। পাওয়ার প্লের মধ্যে কোনো উইকেট না হারিয়েই তারা 50 রানের গণ্ডিও পার করে ফেলেন। ওয়েসলি মাধবীরা 25 রান করেন এবং মারুমণি করেন 32 রান। এরপর তাদের ব্যাটিং অর্ডার ধসে পড়েন, মিডল অর্ডার সম্পূর্ণ ব্যর্থ থাকেন। এরপর তাদের অধিনায়ক সিকান্দার রাজা এসে 46 রানের একটি ইনিংস খেলে 6 উইকেট হারিয়ে 152 রান করতে সক্ষম হন জিম্বাবুয়ে। ভারতীয় বোলাররা এদিন খুব সুন্দর বোলিং করেন। এত সুন্দর শুরু হওয়ার পরেও জিম্বাবুয়ে 152 রান বেশি করতে পারেনি, সেটা শুধু ভারতীয় বোলিং আক্রমণের কারণে। তবে শুভমান গিলের কারণেই সেঞ্চুরিটা করতে পারল না যশস্বী জয়সওয়াল, এটা কিন্তু সত্যি কথা। একটু সার্টিফাইড করলেই শুভমান গিল যশস্বী জয়সওয়ালের দ্বিতীয় সেঞ্চুরিটা হয়ে যেত। জয়সওয়াল যখন 30 বলে 50 রানে ব্যাট করছিলেন, শুভমান এদিকে 11 বলে 14 রানে ব্যাট করছিলেন। শুভমান গিল 39 রান পর্যন্ত সিঙ্গেল রানের উপরেই নির্ভরশীল ছিল। এরপর যশস্বী জয়সওয়ালের 89 রানে যখন ব্যাট করছিলেন, শুভমানের হাফ সেঞ্চুরি পূরণ করতে বাকি ছিল 10 রান, আর দলের জেতার জন্য রান বাকি ছিল মাত্র 13 রান। এই জায়গায় শুভমান গিল একটা সিঙ্গেল রান নিয়ে জয়সওয়ালকে কি স্ট্রাইকে আনতে পারতো না? অবশ্যই পারত, কিন্তু তিনি সেটা না করে একটা 4 এবং একটা ছক্কা মেরে নিজের হাফ সেঞ্চুরি পূর্ণ করলেন সেখানে। এরপরে তিনি সিঙ্গেল নিলেন এবং জয়সওয়ালকে স্ট্রাইকে নিয়ে আসলেন। জয়সওয়াল একটা 4 মেরে ম্যাচ শেষ করলো ঠিকই, কিন্তু তার দ্বিতীয় সেঞ্চুরির আক্ষেপ রয়েই গেল। এই জন্যেই এখন ক্রিকেট প্রেমীরা বলাবলি করছে, সবাই তো আর মহেন্দ্র সিং ধোনি হতে পারে না, অধিনায়ক হলে নিঃস্বার্থভাবে খেলতে হয়। যেটা আমরা দেখেছিলাম ওডিআই বিশ্বকাপে KL রাহুলের মধ্যে, তিনি বিরাট কোহলির সেঞ্চুরি করতে কতটা সাহায্য করেছিলেন। হার্দিক পান্ডিয়া তিলক বর্মার সঙ্গে যে কাজটি করেছিলেন ওয়েস্ট ইন্ডিজে, ঠিক একই সেই কাজটি শুভমান গিল করল জয়সওয়ালের সঙ্গে। আর এই জন্যেই ক্রিকেট প্রেমীদের কাছে সেলফলেস না, সেলফিশ হয়েই রয়ে গেল শুভমান গিল।